यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धां वन्दे गुरुश्रीचरणारविन्द्यं भजनिताय गौरराधेशां जप हरे कृष्ण हरे राम। जय गीता। श्रील प्रेमभक्ति महाराज भक्तप्रवर नित्यानंद प्रभुर द्वितीय आवेश अवतार द्वितीय कलेवर श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय विरचित प्रेमभक्ति चंद्रिका আমরা आस्वादन করছিলাম 11 নম্বর পয়েন্ট থেকে, তাই তো? ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন, এটা আমরা শ্রবণ করছি। আমরা আলোচনা করেছি প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপুকে নববিধা ভক্তির জ্ঞান প্রদান করেছিলেন। ভাগবতে আমরা যেরকম পাই নববিধা ভক্তিটি কি কি? স্মরণং শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনি। এই 9 রকমের ভক্তি, 9 রকম ভাবে ভগবানকে সেবা। তার মধ্যে আমরা গত পর্বে স্মরণ পর্যন্ত শ্রবণ করেছি। অতঃপর বলছেন পাদ সেবন, অর্থাৎ পাদ শব্দ ভক্তৈব নির্দিষ্ট তত সেবায়া সারত্বং বিধীয়তে সেবা চ কাল দেশাদ্যুচিতা পরিচর্যাদি পর্যায়া। অর্থাৎ পাদ সেবায়, পাদ শব্দের অর্থ হচ্ছে ভক্তি ভরে সেবা করা। যে সেবা কেবল চরণেই করিতে হইবে এরকম নয়, মুখকমল করকমল প্রভৃতি অঙ্গের সেবা করতে হবে, সর্বাঙ্গের সেবা করতে হবে ভগবান। শুধুমাত্র পদসেবা মানে ভগবানের চরণ সেবা করবো এটা নয়, ভগবানের সমস্ত কিছুরই সেবা করতে হবে। অর্থাৎ অতিশয় আদর এবং মর্যাদার সহিত সেবা করতে হবে, এটা বোঝালেন। পাদ সেবন মানে কি? অত্যধিক আদরের সাথে সেবা করতে হবে। আমরা কি করি সেবা? ঠাকুরের কোনো তুলসীটা লেপটে দিয়ে উঠে বলতে পারি না, আদরের সাথে সেবাটা করতে হবে। অর্থাৎ অতিশয় আদর যদি ভগবানকে না দেওয়া যায়, ভগবান সেবায় সন্তুষ্ট হয় না। সেই সেবা রুচির কথা ভেবে শ্রীমদ্ ভাগবতে শ্রীল পৃথু মহারাজ ভগবান বিষ্ণুর প্রতি বলিয়াছেন, হে নাথ, তোমার চরণ সেবার অভিরুচির উদয় হইলেই উহা সংসার তত্ত্ব মানবগণের অশেষ জন্মের সঞ্চিত চিত্তের মল বিষয় বাসনা রাশি অতি সত্বর বিনষ্ট করিয়া দেয়। অর্থাৎ কারোর মনে যদি কৃষ্ণ সেবার বাসনা জাগে একবার, এই সংসারের মায়া তার কাছ থেকে চলে যেতে থাকে ধীরে ধীরে ধীরে, আর তাকে এই মায়া স্পর্শ করতে পারে না। এবার তার কাছ থেকে একটার পর একটা করে মায়ার দড়িগুলো কেটে 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 ছিন্ন হয়েছে। ঠিক যেমন তোমার পদাঙ্গুষ্ঠ হইতে নিঃসৃত গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করিতেছে তদ্রূপ, ঠিক যেমনি তোমার বুড়ো আঙুল থেকে সৃষ্ট গঙ্গা এই ত্রিভুবনকে পবিত্র করছে, ঠিক সেই রকম। মুচকুন্দ রাজা ভগবানকে বলেছিলেন, হে প্রভু, নিখিল কামনা বাসনা ত্যাগ করিয়াছেন যারা এই জগতে, সেই অকিঞ্চন জনে সতত যাহা প্রার্থনা করেন, সেই রকম তোমার চরণারবিন্দে সেবা আমি প্রার্থনা করি না। হে হরে, কোন জন তোমায় আরাধনা করিয়া যাহাতে আত্মবন্ধ হয় এরূপ অন্য বর গ্রহণ করে? অনেকে ভগবানকে ডাকে, ভগবান এসে তার কাছে ধরা দেন, তারপর কি চায়? আমি যেন রাজ্যের রাজা হই, আমি যেন ত্রিভুবন জয় করতে পারি। কেন? সে আবার তো বন্ধনে বাধা পড়ছে, ব্রহ্মকে ডেকেও বন্ধনে বাধা পড়ছে। আমি সেই রকম বন্ধনে বাধা পড়তে চাই না। আমি সেই বন্ধনে বাধা পড়তে চাই যে বন্ধনে জীবন মরণ জন্মে জন্মে জন্ম মরণ ধরে আমি শুধু তোমার সেবা করতে পারি, তোমার চরণ সেবা করতে পারি। সেই পাদ সেবারূপ ভক্তির মধ্যে কি কি পড়ে? পাদ সেবনের মধ্যে কি কি পড়ে? পাদ সেবন কথাটা এক কথায় বলেছেন, এর মধ্যে কি কি আছে বলছেন? ভগবানের শ্রীমূর্তি দর্শন,
ভগবানের শ্রীমূর্তি স্পর্শ করা, ভগবানের শ্রীমূর্তিকে পরিক্রমা করা, ভগবানের শ্রীমূর্তির পশ্চাৎ গমন করা, ভগবত মন্দিরে যাওয়া, গঙ্গা, পুরুষোত্তম, দ্বারকা, মথুরা, বৃন্দাবন প্রভৃতি তীর্থে স্নান করা, তীর্থের পদরজ অঙ্গে মাখা, পদরজ গ্রহণ করা, এইগুলোই হচ্ছে পাদ সেবনের অঙ্গ পরিবার। বোঝা গেল? এরপর বলছেন অর্চনম। এইটা খুব ভালো করে বুঝতে হবে। নববিধা ভক্তির মধ্যে এইটি একটি বিশেষ অঙ্গ, এইটি অনেক ভক্তিকে আমাদের এনে দেয়। অর্চনম বলছেন, এখানে অর্চনাঙ্গ সুসেবনের কথা বলিয়াছেন। গ্রন্থকর্তা যিনি এই গ্রন্থটি সম্পাদনা করেছেন বা সুধাকণিকা ব্যাখ্যা দিচ্ছেন, যে ব্যাখ্যাগুলো আমি বলছি, যার ভাষ্য লেখা, তিনি বৃন্দাবনের রাধাকুণ্ডের ভূতপূর্ব মহান্ত পণ্ডিত প্রবর শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ। শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ তার এই নববিধা ভক্তির ব্যাখ্যায়, নরোত্তম দাস ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকার নববিধা ভক্তির ব্যাখ্যায় তিনি বলছেন যে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্যক্তি মাত্রই তার ইষ্ট দেবতাকে নিত্য অর্চন তাকে করতে হবে। আরেকটি কথা আমি বলে রাখি, বলা হয়নি, আমি পাঠ করছি কয়েকটা পর্ব ধরে, যে এই যে নরোত্তম দাস ঠাকুরের নাম আমরা নিচ্ছি, নরোত্তম দাস ঠাকুর কিন্তু অন্য কেউ নয়, নিত্যানন্দ প্রভু আবার পুনরায় জন্ম নিয়েছিলেন এই নরোত্তম দাস ঠাকুরের। নিত্যানন্দ প্রভু তিনি তো কি লীলা করে গেলেন, সেই লীলাটা তিনি আস্বাদন করার জন্য আবার তিনি ফিরে এলেন এই নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর হয়ে তিনি জন্ম নিলেন খেতুরি গ্রামে, মুর্শিদাবাদ জেলা, সম্ভবত খেতুরি, আমি নাম এখন পর্যন্ত জায়গাটা জানি না। খেতুরি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয়, যিনি ছিলেন প্রভু নিত্যানন্দের আবেশ অবতার। আবেশ অবতার বুঝতে হবে, আবেশ কিন্তু পূর্ণ অবতার নয়। আমরা নিত্যানন্দ প্রভুকে ভগবানের আসনে বসিয়েছি, পূজা করছি, নরোত্তম দাস ঠাকুরকে কিন্তু সেই রকম ভাবে কি করছে, তাকে কিন্তু ভক্ত তত্ত্বের উপর ভক্ত প্রভার নরোত্তম বলি। তার মানে এখানে বুঝতে হবে যে নরোত্তম দাস ঠাকুর খেতুরিটা হচ্ছে এখন বর্তমানে সম্ভবত, তখন বাংলাদেশে ছিল, এখন বর্তমানে বোধহয় ওই এইদিকে পড়েছে, বর্ধমান বা মুর্শিদাবাদের গায়ে গায়ে কোথাও পড়েছে। তো তাই জন্য আবেশ অবতার মানে কি, তার মধ্যে নিত্যানন্দের আবেশটা ছিল, নিত্যানন্দ প্রভুর ভাবটা ছিল, নিত্যানন্দ প্রভু ফিরে এসেছিলেন। বোঝা গেল? সেই নরোত্তম দাস ঠাকুর বিরচিত এই প্রেমভক্তি চন্দ্রিকা, তার মানে বোঝা যাচ্ছে কি নিত্যানন্দ প্রভু একবার এসে প্রেম দিয়ে তার শান্তি হয়নি, আবার ফিরে এলেন। নরোত্তম দাস ঠাকুর এসে প্রেম ভক্তির চন্দ্রিকা রচনা করে দিয়ে বললেন, এখনো কিছুটা প্রেম দিতে বাকি ছিল, বাকিটুকু দিয়ে গেলাম। আর শেষটায় যেটুকু দেওয়া থাকে না, নীরের জিনিস দেওয়া থাকে। তাই বাবাজি মশাই বলেছেন, প্রেম ভক্তি চন্দ্রিকা বেশি বেশি করে যদি প্রেম ভক্তি পেতে। তাই বললেন, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্যক্তি মাত্রেরই স্বীয় ইষ্ট দেবতার নিকট অর্চন বিধেয়। যারাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছ, অর্চন তোমাকে করতেই হবে, নচেত ঘোরতর প্রত্যাবয়ের কথা শোনা যায়। দীক্ষিতা নান্তু সর্বেষাং তদকরণে নরক পাতঃ শ্রূয়তে যথা বিষ্ণু ধর্মোত্তরে। বিষ্ণু ধর্মোত্তরে বলেছেন, এক কালং দ্বি কালং বা ত্রিকালং পূজয়দ্ধরিম অপূজ্য ভোজনং কুর্বন নরকানি ব্রজন্যরঃ। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হইয়া তারা গৃহস্থ হউন আর ত্যাগী হউন, কিংবা ব্রহ্মচারী হউন, কিংবা বানপ্রস্থী হউন, নিজের ইষ্টদেবের পূজা না করে যদি অন্ন গ্রহণ করে, তাকে শস্ত্রের নরক ভোগ করতে হবে। আমাদের ইষ্টকে, কুলের দেবতা আমাদের জীবন মরণের সার গৌর নিতাই, নিতাই গৌরাঙ্গ তত্ত্ব, তাই তো? নিতাই গৌরাঙ্গ তত্ত্ব। এই বলছেন, নিজের ইষ্টকে প্রতিদিন সেবা না দিয়ে কোন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্যক্তির পার পাবে না, নরকগামী হতে হবে। এটা বিষ্ণু ধর্মোত্তরে বলেছেন। বিষ্ণু ধর্মোত্তরে লিখিত আছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ব্যক্তি এককাল, দ্বিকাল অথবা ত্রিকাল হরির পূজা করবেন। দিনে একবার, দুবার বা তিনবার, যেটা যার সম্ভব হবে, কিন্তু একবার মিনিমাম তাকে ইষ্টদেবের অর্চনা করতেই হবে।
শ্রীহরির পূজা না করিয়া ভোজন করিলে বিবিধ নরকে গমন করিতে হয়। বিশেষত গৃহস্থ ভক্তগণের পক্ষে অর্চন মার্গটি মুখ্য ভজনাঙ্গ। বলছে এটা বিশেষ করে পালনীয় যারা বিধি ভক্ত, গৃহীদের জন্য এইটা বিশেষভাবে পালনীয়, নালে হবে না। অর্চন মার্গটি মুখ্য ভজনাঙ্গ। যেহেতু সম্পত্তি মন্ত গৃহস্থাস্তে স্তান্তঞ্চর মার্গ এব মুখ্য তদকৃত্তা হি নিষ্কিঞ্চনবৎ কেবল স্মরণাদি নিষ্ঠতে বিত্ত স্বার্থ প্রতিপত্তি স্বাদ। অর্থাৎ যারা সম্পত্তিমান, যাদের সম্পত্তি আছে, যাদের টাকা পয়সা আছে, গৃহস্থ ব্যক্তি, তাদের পক্ষে অর্চন মার্গটি মুখ্য, তারা প্রতিদিন অর্চন করবে। যারা ভগবানের অর্চন না করিয়া নিষ্কিঞ্চনের মতো জীবন ধারণ করেন, অর্থাৎ সাধু, সে প্রতিদিন পিতলের কাঁসার থালা কোথায় পাবে ভগবানকে খেতে দেওয়ার জন্য? সে মাটির খড়কিতে খেতে দেবে, পাতাতে খেতে দেবে। তুমি যদি প্রতিদিন ভগবানকে পাতায় খেতে দাও, তুমি থালায় খাচ্ছ আর ভগবানকে পাতায় দেবে, বৃত্ত সাকট্য দোষ লাগবে। বলে গৃহীর পক্ষে এটা কিন্তু অপরাধে চলে যাবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বলেন বৃত্ত সাকট্য দোষ লাগবে, বৃত্ত স্বার্থ প্রতিপত্তি স্বাদ। অর্থাৎ যারা সম্পত্তিমান গৃহস্থ, তারা যদি অর্চন না করেন, কেবল ভগবানকে স্মরণে মনে মনেই যদি সেবা করেন, স্মরণনিষ্ঠ হন, তবে তাদের বৃত্ত স্বার্থ দোষ উপস্থিত হয়। কারণ ভগবান তোমাকে বৃত্তশালী করেছেন তার সেবা করার জন্য। আমাকে ভগবান বড়লোক করেছে তার মানে এটাই, আমাকে পয়সা দিয়েছে তার মানে এটাই, সেই পয়সাটা যেন তার সেবায় ব্যয় হয়, না হলে বৃত্ত স্বার্থ দোষ লাগবে। নিজে অর্চনা না করিয়া অন্যকে দিয়ে যদি অর্চনা করা হয়, তাহলে আলস্য স্বার্থ দোষ লাগবে, অলসতার কারণে তোমার দোষ লাগবে। অনেকে থাকে আমরা নিজেরা সঞ্জয় দিই না, বাড়ির ছোট বাচ্চা দিয়েছি, এই দিচ্ছি, এই দিচ্ছি, সেই করছি, বিভিন্ন রকম করিতে পারি। এটা কি হয়? আলস্য, আলস্য স্বার্থ দোষ লাগে। অর্থাৎ নিজে যে ব্যবহার্য কার্যে আসক্ত, সেবা বিষয়ে অত্যন্ত অলস, সেটাই বোঝা যায়। বিগ্রহ নাও সাক্ষাৎ তুমি ব্রজেন্দ্র নন্দন, এই বিশ্বাসে বিগ্রহ সেবা করতে হবে। বললেন তুমি বিগ্রহ নাও, তুমি চিত্রপট নাও, তুমি শ্রীমূর্তি নাও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সাক্ষাৎ সেই আমার নিতাই চাঁদ, সাক্ষাৎ আমার গৌরচন্দ্র। আমার মা একদিন আমাকে প্রশ্ন করছে যে ভগবানকে যে প্রতিদিন সেবা দেওয়া হয়, তাহলে ভোগ লাগানোর আগে তো ভগবানকে আহ্বান করতে হবে, এসো প্রভু, আমার ঘরে এসো, এসে বসো, বসে আমার ঘরে খাও। আমি তখন সেদিন বললাম, ভগবানকে ডাকতে হবে কেন? তিনি নেই এখানে, তিনি তো আছেন এখানে। আমার বিশ্বাস নেই কিন্তু এখানে ভগবান আছেন বলে বিশ্বাস আনতে হবে। যা এইখানেই তো ভগবান বসে আছেন সাক্ষাৎ, তার সামনেই তো আমি বসে আছি, তাকেই তো ভোগ দিচ্ছি। আলাদা করে কেন বলতে হবে প্রভু আমার বাড়িতে এসো? বিগ্রহকে কবু বিগ্রহ জ্ঞান করলে হবে না, অপরাধ হয়ে যাবে। এই বলছেন বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই বিগ্রহ সেবাতেই অর্চন মার্গটি যথাযথ সুসেবন হইয়া থাকে। অর্থাৎ শ্রীকৃষ্ণকে শুধুমাত্র মূর্তি ভেবে তাকে একটু ফুল এবং তুলসী ছুঁড়ে দেওয়া, সেটাই কিন্তু অর্চন বা সেবা নয়। নিজ ইষ্ট দেবতার সঙ্গে শ্রী বিগ্রহের কোনরূপ ভেদ ভাবনা রাখলে হবে না, কারণ কোনো ভেদ বুদ্ধি নাই। প্রতিমা, শিলা, মাটির বিগ্রহ, ধাতুর বিগ্রহ, এই সমস্ততে মাটি, ধাতু, শিলা এই সমস্ত জ্ঞান করলে হবে না। মহারাজ দশরথ মৃগভ্রমে অন্ধমুনির পুত্র সিন্ধুকে বানাঘাতে নিধন করেছিলেন। অন্ধমুনির পুত্র সিন্ধুকে তীর মেরেছিল তো, তাহাকে লইয়া অন্ধমুনির নিকট আগমন করেন। তখন মুনি মৃত পুত্রকে লইয়া বিলাপ করিতে করিতে অভিশাপ দিয়েছিলেন, আমি কি কোনোদিন শ্রীহরির প্রতিমাতে শিলাবুদ্ধি করিয়াছিলাম যে আমার অপরাধে এইরূপ পুত্র শোক হইয়াছে? আমি তো সারা জীবন ভগবান তোমাকে সেবা করেছি, তোমার মূর্তিকে তো কোনোদিন আমি সেবা এই শিলাবুদ্ধি করি নাই, তাহলে কোন অপরাধে আমার পুত্রের এই অবস্থা হলো? তাই বললেন নাম, বিগ্রহ এবং গুরু, এই তিনের কখনো ভেদ করবে না, এই তিন একসঙ্গে। নাম ভগবানের শ্রী নাম, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম লেখা আছে। এই নাম শুধুই কাগজের অক্ষর নয়, এই নাম হচ্ছেন সাক্ষাৎ ব্রহ্ম। এই সে আর তোমার সামনে যে পিতলের বিগ্রহই থাকুক, মাটির থাকুক আর কাঠেরই থাকুক, তাকে কখনো মাটির বিগ্রহ তো কথা বলে না, ওটা এবার কি আছে? হ্যাঁ না, সাক্ষাৎ তিনি বসে আছেন। বিগ্রহ নও, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তিনে কোনো ভেদ নাই, তিনটি চিদানন্দ স্বরূপ।
এই সব শাস্ত্র মহাজন বাণীতে দৃঢ় বিশ্বাস স্থাপন পূর্বক স্বীয় ইষ্টদেবের সহিত সম্পূর্ণ অভেদ জ্ঞানে বিগ্রহ অর্চনাটাই অর্চনাঙ্গটির যথাযথ সুসেবন। অর্থাৎ এই সমস্ত কথা সম্পূর্ণরূপে হৃদয়ে বা ঐক্য করে বিশ্বাস করে ভগবত অর্চনে মন দিতে হবে। তাহলে এবার প্রশ্ন হলো, আমার বাড়িতে ঠাকুর ঘর একটা, ঠাকুরের আসন একটা, ঠাকুরের খেতে দেওয়ার থালা একটা, ঘন্টাও একটা, প্রদীপও একটা, আমি অর্চন করব না আমার ছেলে করবে না আমার বউ করবে না মেয়ে করবে না মা করবে না বাবা করবে? সবাই যদি বলে আমি অর্চন করব আমি অর্চন করব আমি অর্চন করব, অর্চন মানে কি? সকাল থেকে 10টা অবধি আমাদের যা চলে এটাকে অর্চন বলে। সবাই যদি বলে আমি করবো, তাহলে 4-5টা সবার জন্য একটা করে ঠাকুর ঘর করতে হবে না? না, মনে মনে করলে তো সাকট্য দোষ লাগবে, অলস্য সাকট্য দোষ লাগবে। মনে মনে করলে তো হবে না। আলস্য মনে মনে কাদের জন্য? যারা ত্যাগী, তাদের তো কিছু নাই, তারা তো সংসার ত্যাগী, তারা কোথায় পাবে? তারা করবে মনে মনে, তোমার জন্য তো নয়। তোমাকে সংসার দিয়েছে, তোমাকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, জায়গা দিয়েছে, জমি দিয়েছে, তুমি করবে, তাকে করবে। বলছেন বৃত্ত স্বার্থ দোষ লাগবে। তাহলে কি করতে হবে? বলছেন কেউ যদি, আমাদের ক্ষেত্রে বলি, আমি পুজো করলে কি হয়? সকালবেলা মা দিচ্ছে বাসনটা ধুয়ে, বাপি নিয়ে আসছে ফুলটা তুলে, এইগুলো অর্চনের কাজ কিনা? সবাই কাজ, এইগুলো কিন্তু অর্চনের কাজ। নিজে না করলেও সেই যে করছে তার কাজে তো সাহায্য করে। হ্যাঁ, তুমি কিছু না পারলে তুমি তুলসীটা তুলে দিলে, তুমি ফুল দিয়ে দুটো মালা গেঁথে দিলে, করতে হবে। হ্যাঁ, তবে এইটা তোমার অর্চনের কাজ হবে। বলেন না হলে স্বার্থ দোষ লাগবে, স্বার্থ দোষ লাগবে। বোঝা গেল? ঠাকুরের ওলাটা এনে যায় নকল না। তো এখানে আস্তে 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 কথা না আস্তে আস্তে তো এখানেই বোঝা গেল অর্চন মার্গটা, বিশেষ করে এই অর্চন মার্গটা কাদের জন্য? সংসারী ভক্তদের জন্য। অর্চন মার্গ কিন্তু সংসারী ভক্তদের জন্য, ত্যাগীদের জন্য কিন্তু নয়। আমরা বলি ও মন্দিরের সেবা মন্দিরের মতো হবে না, আমি কি সংসারে পারবো? মা বলে মন্দিরের সেবা মন্দিরের মতো চলবে, আমরা কি সংসার? বলছে সংসারীদের জন্যই অর্চন মার্গটা আজকে নববিধা ভক্তির ব্যাখ্যায় বলে দিলেন বৃহৎ ভক্তি সন্দর্ভে। বোঝা গেল? অর্চন না করলে বৃত্ত স্বার্থ দোষ পেতে হবে, অধগামী হতে হবে। শিখতে হবে তো, এটাই তো ব্যাপার, শিখতে হবে সবাই। তারপর বলছেন বন্দন। এই সম্পর্কে, বন্দন সম্পর্কে জীব গোস্বামী পাদ লিখেছেন, অথ বন্দনম তচ্চ যদপর্চনা আঙ্গতি এতনাপি বর্ততে তথাপি কীর্তন স্মরণবৎ স্বতন্ত্রন পীতভ্য ভিপ্রেত্য পৃথক গিধীয়তে। অর্থাৎ গোস্বামী পাদের এত শক্ত শক্ত সংস্কৃত লিখেছেন, উচ্চারণ করতে তার একটা সংস্কৃত মোটামুটি তোমার ওয়ার্ড আছে তাতে 25টা শুধু শব্দ, অ ব ক খ এরকম নিয়ে একটা শুধু সংস্কৃত শব্দ, এই অবস্থা সন্ধি ভেঙে উচ্চারণ করা, এত শব্দ। বলছেন বন্দনাঙ্গ ভক্তির কথা বলা হইতেছে, যদ্যপি এই বন্দনাঙ্গ ভক্তি অর্চনাঙ্গেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ অর্চনের অন্তর্ভুক্তই বন্দন। কেন? তুমি যখন অর্চন করছো কি বলছো? তুমি যখন কৃষ্ণের চরণে তুলসী দিচ্ছ কি বলছো? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ প্রিয়কান্ত রাধাকান্ত নমস্তে। যখন ফুলটা দিচ্ছ কি বলবে? কমকস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরমৌক্তিকম করতলে বিনম করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়াবলী। এই যে বন্ধন করছো মনে মনে, এই যে বিভিন্ন স্তোত্র পাঠ করছো, বিভিন্ন মন্ত্র বলছো, এটা কি হচ্ছে? বন্দনের কাজ হয়ে যাচ্ছে। তাহলে অর্চনের সাথে আমি বললাম না, এই অর্চন যদি করা যায়, এই অঙ্গটা যদি যাজন করা যায়, বাকিগুলো আস্তে আস্তে আসবে, দেখবে আস্তে আস্তে বাকিগুলো আসবে। এই একটা মিডিল, হ্যাঁ, কেন্দ্রবিন্দুকে ঘিরে প্রত্যেকটা রয়েছে। কেন? তুমি অর্চন যখনই করছো, অর্চন করতে করতে কি হচ্ছে? তুমি বন্দন করছো, বন্দন করলে সেটা শোনা হচ্ছে, বন্দন করা মানে সেটা কীর্তন হচ্ছে। আস্তে আস্তে কীর্তন করা মানেই সেটা স্মরণে আসছে, স্মরণে না এলে তুমি বন্দনটা করবে কি করে? উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিজয়। দেখতে পাচ্ছি একটা কাজের মধ্যে সব কাজগুলো হয়ে যাচ্ছে, কিন্তু নববিধা ভক্তির যাজন। কেউ বলতে পারবে যে এই জায়গাটা বাদ পড়ছে? এখনো আছে কতগুলো, আমি বলবো। তাই বললেন এই স্মরণাঙ্গ, এই বন্দনাঙ্গ ভক্তি অর্চনাঙ্গেই অন্তর্ভুক্ত। কীর্তন স্মরণ সমস্ত কিছু করলেও যেমন হয়, ঠিক তেমনি অর্চন করলে সবই একসঙ্গে হয়ে যায়।
এই বন্দনাঙ্গ সম্বন্ধে ভাগবতে ব্রহ্মা ভগবানের স্তব প্রসঙ্গে বলেছেন, হে নাথ, তুমি নিখিল গুণের আকর, তোমার গুণের পরিমাণ কত কেহই সমর্থ নয়, এক মুখে বলা যাবে না। এক মুখে তোমার কথা বলা যাবে না, তাই এই শ্লোক, তোমার এই সমস্ত কথা বর্ণনা করার মতো ক্ষমতাও আমার নাই। তাই আমি কয়েকটি শ্লোক বললাম। ওই যে বলেছি না ভাগবতে, এটা আমরা করি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, হ্যাঁ, বেণুগণন্তম রবীন্দ্র দলায়, ব্রহ্ম সংহিতায় করেছেন তো ভগবানের স্তুতি, ঠিক ছিল। তাই বললেন, শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তশুদ্ধ না হইলেও, শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তশুদ্ধ না হইলেও, কেন শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তশুদ্ধ হয় না? মনে আছে গোকর্ণের গল্পটা? গোকর্ণ জিজ্ঞাসা করেছিল, এত লোক ভাগবত শুনলো, শুধুমাত্র কেন ধুন্ধুকারী উদ্ধার হলো, সবাই কেন উদ্ধার হলো না? কারণ পাঠক তো একই ভাবে বলেছে। পাঠক কি আলাদা করে বলেছে যে একে আলাদা করে কানে কানে আলাদা বলেছে, ওকে আলাদা বলেছে? তাহলে উদ্ধার শুধুমাত্র ধুন্ধুকারী হলো, এত লোক শুনলো, তাহলে তাদেরকে নিতে তুমি স্বর্গ থেকে রথ এনে না। বললেন শ্রবণস্য বিভেদস্য। কেন? শোনার বিভেদ আছে, ভাবের বিভেদ আছে, মনের ভাবের বিভেদ আছে। ওই খুঁটিটা তো এক জায়গায় আলাদা মাথা আছে, আর গাঁজারটা নিয়ে ঘাট ঘুরে বেড়াচ্ছি, সে অবস্থা। তাহলে এই জন্য বলছেন শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তশুদ্ধ হয় না, কদাপি হয় না। হয় না যে একদম সেটা বলছে না, বলছে কদাপি নাও হতে পারে। কিন্তু তুমি যদি প্রতিদিন ভগবানকে তুলসী দিতে থাকো, প্রতিদিন যদি তার জন্য চন্দন ঘষে দিতে থাকো, প্রতিদিন যদি তোমার বাড়ির পাশে কোনো মন্দির আছে, তুমি প্রতিদিন সেখানে মালা গাঁথতে দাও, ফুল দিয়ে, তুমি প্রতিদিন সেখানে হয়তো চন্দন বেটে দাও, যে পূজারি পুজো করে তার সঙ্গে চন্দন বেটে দাও, তুমি হয়তো প্রতিদিন কি করো, তার দোকানের কিছু ফুল তুলে আনো, তুমি কি করো, তার বাসন কোসন প্রসাদী যেগুলো থাকে সেগুলো হয়তো মেজে পরিষ্কার করে দাও। এটা করতে করতে কি হবে, দেখবে আপনা হতেই তোমার মনে হবে, না প্রতিদিন আসছি করছি ভগবানের কাছে, এবার আমি এরকম হবো, এই করবো সেই করবো। কেন? এই অর্চনের মধ্যে, যখনই অর্চন করতে তুমি বসলে, কিছু তো কিছু করছো অর্চনের মধ্যে, কিছু না কিছু তো কাজ হচ্ছে আমাদের অর্চনার মধ্যে। যখন সে বন্দনা করছে, তোমার কানে ঢুকছে, তোমার শ্রবণ হচ্ছে, তুমি যখন মনে মনে সেটা ভাবছো, সেটা তোমার স্মরণ হয়ে যাচ্ছে। ওই এক জায়গাতে এসে বসলে কাজ হচ্ছে। তাই তো তোমরা এখানে বসছো মানে কি, আমি বলছি সেটাও শুনছো, সেটাও তোমাদের কাজ হচ্ছে, এটা গিয়ে আবার মনে করবে, সেটাও কাজ হবে, সেটা গিয়ে যদি পালন করো, সেটাও কাজ হবে। এইগুলো একের পর এক একটার সাথে এক একটা চেনের মতো লাগানো আছে। তাই বলেন এই অর্চনাঙ্গের সেবাটা একটা বিশেষ দরকার। তাই বললেন অথ দাস্যম, এরপর কি? দাস্য। কিরকম দাস্য? দাস্য ভক্তির কথা কেন বলছেন? বলছেন আমি বিষ্ণুর দাস, এই অভিমানে, এই অহংকারে ভজনানুষ্ঠানের নাম দাস্য। তুমি কেন তিলক করেছো? কেন তিলক করবে? তোমাকে তিলক করতে কে বলেছে? অনেকে প্রশ্ন করে। তুমি তখন যদি বলো আমি তাই আমি তিলক করেছি। তুলসীর মালা তুমি কেন গলায় পড়েছো? তুমি এই পালন করো, তুমি ওই পালন করো। আমার উত্তর, আর কোনো কথা হবে? আর কোনো কথা না। কেন পড়েছি কিনা? আমি নিতাইয়ের দাস, তাই আমি তিলক পড়েছি, আমার গলায় মালা, আমি মালা পড়েছি, আমি তাই নিরামিষ খাই। আমার নিতাই যা করে আমি তাই, আমার নিতাই যেটাই সন্তুষ্ট আমি সেটা করি, আমার গৌর যেটাই সন্তুষ্ট আমি সেটা করি। আমি অন্য কিছু জানি না, অন্য কিছু বুঝি না। কেন করেছি তার যদি প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি নিতাইয়ের দাস, বুক ঠোকে, বুক চাপড়ে করে। তাই নিত্যানন্দ দাস অভিমানে ভজন নিষ্ঠ বলছেন, দাস হস্মিত্বাভিমানিনা সমগ্রীব ভজতাং সর্বত্র সাধনের সাধ্যে চ কিম অবশিষ্যতে। যে এই অভিমানে সর্বত্র ঘুরিয়া বেড়ায় আমি নিত্যানন্দ দাস, তার সর্বক্ষেত্রে জয়। সহস্র সহস্র জন্মের সৌভাগ্যের ফলে তার এই অভিমান আসে, আমি নিত্যানন্দের দাস, আমি কৃষ্ণের দাস। এই অভিমানই তার প্রেম ভক্তি। যেমন না, অভিমানটা কোথায় কাজে লাগাবে? অহংকারটা এইখানে কাজে লাগাবে, লোকের উপর না লাগিয়ে কোথায় কাজে লাগাবে? আমি কৃষ্ণ দাস। তুই কি করবি রে? আমার মালিক কে জানিস? বুঝা গেল? তাই এই দাস্য সম্বন্ধের কথা বলেছেন। আমাদের দেখবে দীক্ষার যে কাগজটা দেওয়া হয়েছে, ওপরে লেখা আছে সম্বন্ধ দাস, ভগবানের সাথে সম্বন্ধ আমাদের দাস।
তিনি ভগবান, তিনি প্রভু, আমরা তার দাস। অর্থাৎ সেই প্রভু নিতাই গৌরাঙ্গ, তাদের আমি দাস, সেই দাসের আনুগত্যে থেকে আমরা যুগল ভজন করি। এই জন্য নিতাই গৌর রাধেশ্যাম, নিতাই গৌরের আনুগত্যে থেকে আমরা রাধেশ্যাম যুগলের ভজন করি। আমরা এই জন্য দেখবে ঝুলন কীর্তন করার আগে কি করি, নিতাই গৌর ভাব নিয়ে তারপর কিন্তু ঢুকি। গদাধর সঙ্গ হি সুরধ্বনি তীরে কীর্তন আছে, ঝুলনে বলি, রাসের পদে আছে, বিভিন্ন কীর্তনে। কেন? তাদেরকে আশ্রয় করে আমরা যুগল করি। দুর্বাসামুনি অম্বরীশ মহারাজের প্রতি ভাগবতে বলেছেন, যে তীর্থপদ ভগবানের যথা কথঞ্চিত ভাবে নামমাত্র শ্রবণের দ্বারাই মানব নির্মলতা লাভ করে, অর্থাৎ ভগবানের মাধুরী আস্বাদনের ফলে এই জাগতিক বস্তুতে তুচ্ছ বুদ্ধি জন্মে, সম্যক ভজনের দ্বারা যে সে কৃতার্থতা লাভ করিবে তাহা তো বলাই বাহুল্য। অর্থাৎ যে ভক্তি যাজন করলে আমাদের এই জগতের সমস্ত কিছু তুচ্ছ মনে হবে, যতক্ষণ না এই জগতের সমস্ত কিছু তুচ্ছ মনে হচ্ছে ততক্ষণ শুদ্ধা ভক্তির যাজন হচ্ছে না। জগৎকে যতক্ষণ না তুচ্ছ মনে হবে ততক্ষণ আমাদের শুদ্ধ ভক্তির যাজন হচ্ছে না। আর আমি শ্রী হরির দাস এই অভিমান যতক্ষণ না মনে জন্মাচ্ছে ততক্ষণ আমার সাধন অসম্পূর্ণ রয়ে গেল। তাই সর্বসাধন এবং সাধ্যের মধ্যে কি পাওয়া যায় অবশিষ্ট থাকে, তার অধিক সাধ্য সাধন আর অন্য কিছু নাই। একটাই সাধ্য, একটাই সাধন, আমি কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য গৌর চরণের দাস। বোঝা গেল? তারপর বলছেন অথ সক্ষম, এরপর দাস্যম সক্ষম, এরপর বন্ধু। অর্থাৎ বলছেন এখন সখ্যের কথা বলা হচ্ছে কেন? ভগবানের হিতাকাঙ্ক্ষময় বন্ধু ভাবের নাম সখ্য। আমরা সমাজ বাড়িতে গেলে তোমরা দেখতে পাবে, আমাদের নবদ্বীপে বা পাটবাড়িতেও দেখতে পাবে, দুর্গাপুজো হয়, মায়ের দুর্গাপুজো হয়। ভগবানের মন্দির হলে কি হবে, অনেক কৃষ্ণ মন্দিরে বলবে দুর্গাপুজো হবে না, কালী পুজোতে মায়ের মহামায়ের পুজো হবে না, শনিবারে বাড়ির পুজো হয় আমাদের সমাজ বাড়িতে, শনিবারে বাট ঠাকুরের পুজো হয়, হ্যাঁ, হনুমানজির পুজো হয় দিনে, মঙ্গলবারে, এরকম বিভিন্ন দেবদেবীর পুজো হয়। তাহলে এখানে প্রশ্ন উঠবে, অন্য অন্য দেবদেবীর পূজা করা তো বারণ, কেন একজনকে ভজনা করি আমরা? অন্য দেবদেবীর পূজা আমরা কেন করতে যাব? একজনকে করলেই তো হয়ে যায়, অন্য দেবতাদের পূজা কেন করবো? বলছেন তাহলে জগতে অন্য দেবদেবীদের পূজাটা প্রচলিত কেন হয়েছিল সেটাও তো বুঝতে হবে। তাই এখানে বললেন সক্ষম ভাবটা মনে রেখো, সখ্য ভাবটা মনে রেখো, চুপ করো দাঁড়াও, সখ্য ভাবটা মনে রেখো। কি বলছে না, ব্রজবাসী গণের মিত্র কৃষ্ণকে কি বলেছেন? ব্রহ্মস্তুতিতে ব্রহ্মা বলেছেন তুমি ব্রজবাসীগণের মিত্র, ব্রজবাসীগণের বন্ধু। প্রাণবধূ বলতো না, রাধারানী বন্ধু বলতো তো, কেন বলতো না? বলছেন হিতাকাঙ্ক্ষময় বন্ধু। ওই যে নবদ্বীপে সমাজ বাড়িতে আমাদের পূজা হচ্ছে, কার জন্য পূজা হচ্ছে? বলছে আমার নিতাই গৌরের যেন কোনো অমঙ্গল না হয় তার জন্য শনিবারের বারের পুজো হয়, আমাদের জন্য নয়। আমার যুগল যেন সুখে থাকে তার জন্য আমার হনুমানজির পুজো হচ্ছে, তার জন্য মা যোগমায়ের কাছে পুজো হচ্ছে, তাদের সুখের কথা ভেবে, আমাদের জন্য। আমরা তো পূজা করি কেন? ওই দুর্গা পুজো অঞ্জলিটা কেন ছুটতে যাই? জনং দেহি জনং দেহি পুত্রং দেহি, তো এইখানে ওই যে যুগলের সেবার কথা ভেবে, আমার নিতাই গৌরের সেবার কথা ভেবে কিন্তু আমার সেই আরাধনা হচ্ছে। তাহলে আমার জন্য হচ্ছে কি, যা আত্মেন্দ্রিয় পৃথিবীচ্ছা বাঞ্ছা তারে বলি কাম, আমার সুখের জন্য যা কিছু সেটা হলো কাম। যখনই কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা হবে সেটা ধরে প্রেম নাম। কৃষ্ণের প্রীতি ইচ্ছার জন্য যেটা হবে সেটা কি? প্রেম হবে। বোঝা গেল? তাই বললেন এইটাকে বলছেন সখ্য, যে ভগবানের কিসে ভালো হয়, ভগবানের সাথে বন্ধু পরায়ণ হয়ে যাওয়া। আমি একদিন দুপুরবেলা, খুব গরম পড়েছে, নিতাইকে নিয়ে ওই ঘরে যাচ্ছি, পাখার চলছে, ওই ঘরে পাখার, এই ঘরটা তো গরম পড়ে, আমার বলছে
ওর মাথা খারাপ হয়ে গেছে, ও হয় নিতাইকে নিয়ে আবার ওই ঘরে যাচ্ছে, কখন কি ভাবের উদয় হয় এটা বুঝবে না ওরা, যে এখানে গরম পড়ছে সেইখান থেকে নিয়ে যাচ্ছে ওই ঘরে, ওই ঘরটা ঠান্ডা বলে। শুধু পড়লে হবে না তো, জীবনে কাজে লাগাতে হবে। যে ভগবানের হিতাকাঙ্ক্ষায় তার সেবা করা। বিগ্রহ মানে সাক্ষাৎ, তারা সেখানে সাক্ষাৎ আছেন, তাদের কষ্ট হচ্ছে, মরম জেনে সেবা করতে হবে। ওই যে নিতাইয়ের মুখের দিকে তাকালে বুঝতে হবে এখন নিতাইয়ের ভালো লাগছে না খারাপ লাগছে। আজকে সাজালু নিতাইকে, নিতাইকে খুশি হয়েছে সাজিয়ে, এটা বুঝতে হবে। তবেই তো তোমার সাথে তার হৃদ্যতা হবে, বিগ্রহের সাথে তোমার সম্পর্কটা হবে, মানে কি করে? তাই বললেন সক্ষম। শ্রী ভগবানকে মনুষ্যের ন্যায় দেখিবার জন্য, তাহার সহিত বন্ধুজনের ন্যায় ব্যবহার করিবার জন্য কোন কোন সেবা পরায়ণ ভক্ত মন্দিরেই শয়ন করে। ওই যে বৃন্দাবন থেকে এসেছিল, এই নবদ্বীপ থেকে এসেছিল জগন্নাথ, বাচ্চা ছেলেটা নিতাইকে কোলে নিয়ে চুম খাওয়া দেখলে তো বাবা কিভাবে হয় এটা তুমি পারবে? তোমার হাতে আমি নিতাইকে দেবো, পারবে চুম খেতে একটা? পারবে? সেই ছোট ছেলেটা বাবাজির সাথে এসেছিল, ভাবো তোমাকে যদি আমি কৃষ্ণকে এখন ওখান থেকে নামিয়ে দিই, তুমি পারবে কৃষ্ণের কপালে একটা চুম খেতে, কৃষ্ণের মুখে একটা চুম খেতে? ও বাচ্চা ছেলে বলে ওর এই ভাবটা এসেছে। কেন? আমার মনে পাপ আছে, আমি পারবো না। ওর মনে পাপ নেই, শুদ্ধ ভক্তি, এই জন্য ছোট বয়স থেকে সেবা করে। রাধারানী এই জন্য পদাবলিতে বলেছেন, ওরে শিশুকাল হইতে বধুর সহিতে পরাণে পরাণে নেহা, না জানি কি কারণে এই দারুণ বিধি ভিন্ন ভিন্ন করিলে দুই দেহা। তুমি পারবে না কেন? তোমার মনে তো ভগবান জ্ঞান আছে। গোপীনাথকে নাড়ু খাইয়েছিল শিখণ্ডে রঘুনন্দন, তার বাবা এসে যতই পুজো করুক বাবা, যতই বড় ভাগবত পাঠ করুক, কিন্তু বাবার তো সেই বিশ্বাস নাই, দেখতে পাইনি তো, শুনি কাহিনীগুলো, হেডে ঢোকে না। এখানেই বুঝতে হবে যে ভগবানের সাথে হৃদ্যতাটা আমাদের কোথায়, হৃদয়ের সংযোগটা কি আছে? হৃদয়ের সংযোগটা যদি না থাকে, কপালে তিলক পরেও আমার কিছু হবে না, গলায় মোটা মোটা তুলসীর মালা পরেও কিছু হবে না, আর গলায় মালা ঝুলিয়েও ভগবানের সাথে সংযোগটা রাখতে হবে। তাই ভগবানকে মানুষের মতো দেখতে হবে। আমরা যদি ভগবানকে ভগবানের মতো জ্ঞান করি তাহলে কি হবে? তার থেকে দূরে চলে যাবে। তাই শাস্ত্রবাক্যে বিশ্বাস করে ভগবানকে নিজের করে নেওয়ার নামই হলো সক্ষম। এরপর বললেন আত্মনিবেদন। আত্মনিবেদন দুই প্রকারে, একটা হলো এই দেহ সমর্পণ, একটা হচ্ছে শুদ্ধ আত্মা সমর্পণ। সমর্পণ শব্দের অর্থ হচ্ছে, অর্পণ শব্দের অর্থ আলাদা, সমর্পণ শব্দের অর্থ আলাদা। সমর্পণ আর অর্পণ দুটো কিন্তু আলাদা। অর্পণ মানে কি? তোমার কাছে প্রভু আমি ফুলটা অর্পণ করলাম, তার পিছনে আমার একটা বাসনা আছে, এটা হচ্ছে অর্পণ। সমর্পণ মানে কি? সব কিছু দিয়ে দেওয়া, আর আমি ফিরে কিছু চাই না, নিজের বলেও কিছু রাখিনি, এটাকে বলছে সমর্পণ। বোঝা গেল? তাই এইটা বলছেন সমর্পণ। তাই সর্বতোভাবে ভগবানকে দান করার নামই হলো সমর্পণ। আর সেই আত্মসমর্পণ কার্যের জন্য আমাদের সর্বদা কোনো চেষ্টাই নাই। আমরা আত্মসমর্পণের জন্য কোনো চেষ্টাই করি না। ভগবানের চরণে আত্মসমর্পণের কোনো চেষ্টাই আমরা করি না। ভগবানে কায়িক, বাচিক, মানসিক। কায়িক মানে শরীরের দ্বারা, বাচিক মানে মুখের দ্বারা, আর মানসিক মানে মনের দ্বারা। তিন দিক থেকেই ভগবানের প্রতি সমর্পিত থাকতে হবে। এই আত্মসমর্পণ গো বিক্রয়ের মতো। যেমন গরুটি বিক্রয় করিলে তাহার পালনাদির জন্য বিক্রয়কারীরা আর কোনো চেষ্টা করেন না। গরু তোমায় বিক্রি করে দিচ্ছি, টাকা আমি বুঝে নিয়েছি, মানে কি গরুর প্রতি আমার আর কোনো দায় নেই, তোমাকে বিক্রি করেছি, তোমার আমার দেহ আমার মন তোমার চরণে দিয়ে দিয়েছি, যা করবে গিরিধর তুমি, মীরা বলেছিল। সেই ছোটবেলায় আমাকে যে বৈষ্ণব ঠাকুর ওই গিরিধর দিয়ে গেছিল, সেই গিরিধর, সেই যে মা বলেছিল তোর আবার বর কি, তোর বর তো গিরিধারী, সেই যে আমি তোমার চরণে সব সঁপে দিয়েছি, আর আমি জীবনে কোনো কথা ভাববো না, চাহে আমার রানা বোম মারুক মন্দিরে আর বিষ খাইয়েই মারুক, আমার কিছু তো নাই।
আমার আছে ভাবি, ওই যে বললাম ছেলেটা মারা গেছে, ততক্ষণ আমার কান্না আসেনি। যেই গিয়ে দেখলাম ছেলেটা আমার, তখন আমি হাউ হাউ করে কাঁদছি। কেন? মায়াটা হচ্ছে আমারতে, ছেলেতে নয়। ছেলেটা যখন ও ছেলে মারা গেছে, ঠিক আছে, অনেকেই তো মারা যায়, যেই ভিড়ের মধ্যে দেখলাম আমারই ছেলে মারা গেছে, তখন মায়াটা কোথায়? ছেলেতে না আমার নিজেতে? মায়াটা কোথায়? আমার নিজের এতে মায়া, ছেলেতে মায়া নেই। তাই গরুটি যিনি ক্রয় করেন তাহাকেই যেমন সমস্ত কার্য করতে হয়, তেমনি ভগবান শ্রী হরিকে যদি একবার তুমি তোমার এই সাধনযোগ্য দেহ, ভজনযোগ্য দেহটাকে সমর্পণ করে দাও, দায়িত্ব তো তা, তোমার তো কিছু নাই। তুমি নিঃসংশয়ে নিঃসন্দেহে রাত্রে ঘুমাতে চাও, তোমার কি চিন্তা? বেশি ভাবলে কি হবে? বেশি ভাবলে কি হবে? বেশি ভাবলে আজকের দিনটাও যাবে, আর বাকি যতদিন আছো সেগুলো যাবে। আজকে যদি এখন ভাবি আমার এখন কি হবে, আজকের দিনটা তো ওই ভেবে ভেবে আমার চলে গেল, খাওয়া নেই দাওয়া নেই, কালকেও তাই হবে, পরশুও তাই হবে, আস্তে আস্তে এই করতে করতেই তো শ্রীল ঠাকুর মহাশয় পরবর্তী অর্ধ ত্রিপদীতে বললেন, প্রতিনিয়ত ভজনের সৌভাগ্য লাভ করে ধন্য হয়ে থাকেন সেই ব্যক্তি যিনি তার সমস্ত কিছু ভগবান সমর্পণ। কারণ যেটা ভগবানের জিনিস হবে না, ভগবান সেটা যত্ন করবে। বলে জমি যখন তোমার নামে লিখে দিল বাবা, তখন খুব চাষ করছেন। বাপের জমি যখন আমি জমিটা পাবো নাকি, অন্য ভাই যদি আমি কেন চাষ করবো, তো ভালো করে অত পাবো কেন, ব্যাপার তো হয়। ঠিক তেমনি যেই নামে লিখে দিল, কি হলো, এইখানে ভগবানও তেমন। যেই তুমি তোমার দেহটা ভগবানের নামে করে দিলে, এবার ভগবান বলছেন অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা, শোক করিও না, আমি আছি, সেটাকে জানো। দেখবে তোমার জীবন যন্ত্রের সাধনা করবো, বোঝা গেল? এরপর ঠাকুর মহাশয় অর্থ ত্রিপদীতে বললেন, অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিলু ভাই, এই ভক্তি পরম ভজন। ও ভাই মন, অন্য দেবতার আশ্রয় না লইয়া একমাত্র গোবিন্দ পাদ পদ্মের আশ্রয় নাও। ভজনের মধ্যে নববিধা ভক্তি হলো শ্রেষ্ঠ। হ্যাঁ, ভজনের মধ্যে হলো নববিধা ভক্তি শ্রেষ্ঠ। এই নববিধা ভক্তির যাজন করো। আর যদি কখনো অন্য দেবতার পূজা করার দরকারও পড়ে, ইচ্ছাও হয়, তাহলে কি করবে? মাগি লবে ইষ্ট ভক্তি বর। সেই দেবতার কাছে, দেবীর কাছে কি চেয়ে নেবে? এ দেবী, আমার যেন ইষ্টপদে মতি হয়। মা গো আমারে মিনতি, ও মা গুরু পদে যেন হয় মামতি, মা গো আমারে মিনতি। তুমি যেমন শিব ছাড়া মা কিছু নাহি জানো, আমি যেন না ভুলি মা শ্রী গুরু চরণ, মা গো আমারে মিনতি। মা তুমি যেমন শিব ছাড়া কিছু নাহি জানো, আমি যেন না ভুলি কোনো শ্রী গুরু চরণ। এখানেই বোঝা যাচ্ছে বাবাজি মশাই লেখাটি গান, বাবাজি মশাই নিজে গাইতেন এই গানটি। তো এখানেই বোঝা যাচ্ছে যে সমর্পণটা তুমি কিরকম ভাবে। আর যদিও বা অন্য দেবতার পূজা করতে হয়, তাহলে কি করতে হবে? গুরুচরণে যেন মতি হয়, ইষ্টচরণে যেন মতি হয়, সেই বর প্রার্থনা করে দেবে। এছাড়া আর অন্য কিছু করার দরকার নেই। বোঝা গেল? আজকের মতো এই পর্ব এখানেই সমাপ্ত। জয় নিতাই, জয় গুরু নিতাই, গুরু আদেশ।